তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সবাই আপনাকে নিয়ে কেন হাসাহাসি করছে? আমার এই নতুন গেট আপ। মঞ্জুর সাহেব তো শেষ। সত্যি? স্কুলে আমার নাম ছিল মিঠা কাঁচামরিচ। এ বোধহয় কিডনি বিক্রি করতে রাজি হবে না বাবা। কিন্তু তুই তো বাঁচলি না। মঞ্জুর আমার স্কুল জীবনের বন্ধু। মামা, একটা ছেলে ওই ল্যান্ড ফোনে ফোন করে, আমি ঘুমিয়ে থাকলে আমাকে ফোন করে জায়গায়। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এলাম এলাম তোমাদের দেখতে। স্যার আমি একদমই বিশ্বাস করতে পারছি না স্যার, আপনি আমাদের বাসায় স্যার। জি আসুন স্যার, ভেতরে আসুন স্যার। আমি কি সত্যি দেখছি স্যার? সত্যি? হ্যাঁ সত্যি। এখন বলো কেমন আছো? আমি ভালো আছি স্যার। প্লিজ স্যার ভেতরে আসুন, ভেতরে আসুন স্যার। তোমাকে এত ব্যস্ত থাকতে আমি বসছি। স্যার আপনি বসুন, আমি একটু আসছি স্যার। তোমাদের বাসা খুঁজে বের করতে খুব যন্ত্রণা হয়েছে। এখানকার নাম্বারের কোনো ঠিক ঠিকানা নাই। তুই মাছ করছিলে? জি স্যার। স্যার আপনি আমাকে আগে বলতেন, আমি মরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তোমার মা ভালো আছেন? জি।
কোনো সারা শব্দ নাই, বাড়িতে কেউ নাই, তুমি একা? জি স্যার, মা ফরিদকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন দাঁত তুলতে, চলে আসবেন স্যার। আপনি বসুন। তোমার মার সঙ্গে দেখা করবো বলে এসেছিলাম, ভেবেছিলাম তুমি থাকবে না, তোমার সঙ্গে দেখাও হবে না। তোর মার সঙ্গে দেখা করবো, তারপর চলে যাব। হলো ঠিক উল্টোটা। মা এসে পড়বেন, আপনি বসুন। জাহানারা, জি স্যার। আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারো? জি স্যার, অবশ্যই। আপনি একটু বসুন। থ্যাংক ইউ। স্যার, সরি স্যার, সরি। কেন, কি হয়েছে? স্যার, আপনাকে শুধু পানি দিলাম। আমি তো পানি চেয়েছি। না স্যার, তা কি করে হয়? একটু বিস্কিট। না, কিছু লাগবে না। না স্যার, না স্যার, তা। জাহানারা, আমি তোমাকে বলেছি না কিছু লাগবে না? কেন তো ব্যস্ত হচ্ছ? কিছু লাগবে না। স্যার, আপনাকে কিন্তু ভাত না খেয়ে যেতে দেবো না। ভাত খেতে হবে? জি স্যার, খেলে খুব খুশি হব। আর এর মধ্যে মার ফরিদ এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, খেয়ে যাব, ভাত খেয়ে যাব। কি রান্না করেছো বলো? কি বললে না, কি রান্না? স্যার, রান্না এখনো শেষ হয়নি, শেষ হয়ে যাবে। আপনি একটু বসুন স্যার, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ জাহানারা, স্যার। এদিকে আসো। জি স্যার। আমি তো তোমার হাতে রান্না খেতে আসিনি, তোমার মা নিজে রান্না করে আমাকে খাওয়াতে চেয়েছিলেন, তাই না? আমি বরং আরেকদিন এসে তোমার মার হাতে রান্না খেয়ে যাব, ঠিক আছে? সেদিন অবশ্যই আগে থেকে বলে আসবো, তোমাদেরকে এরকম অপ্রস্তুত অবস্থায় ফেলবো না। আজকে উঠি, আমি আরেকদিন আসবো। স্যার, আপনি যেতে পারবেন না স্যার, আমি আপনাকে যেতে দেবো না স্যার। স্যার, স্যার, এই দুপুরবেলা প্লিজ আপনি না খেয়ে যাবেন না স্যার, প্লিজ স্যার। আমি ডাল ভাত রান্না করেছি স্যার, একটু মাছের তরকারি করবো স্যার, প্লিজ স্যার, যাবেন না স্যার, প্লিজ। পাগলামি করো না, আমাকে যেতে হবে। আমি অন্য একদিন আসবো, এসে তোমার মার হাতে রান্না খেয়ে যাবো। প্লিজ স্যার, প্লিজ, প্লিজ, প্লিজ। এটা নাও, এটা অনেক ভালো হয়েছে খেতে। মীরা, ভাইয়া, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মীরা, তোর সুখবরটা আমি পেয়েছি। আমি খুব খুশি হয়েছি যে তুই এরকম একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছিস। ভাইয়া, তুমি এরকম টেক্সট বুক থেকে ওয়ার্ড সিলেক্ট করে কপি পেস্ট করার মতো করে কেন বলছো? ব্যাপার কি? নিশ্চয়ই এরপর তোমার জটিল কোনো সিদ্ধান্ত আছে। খুব জটিল কিছু? তুই সব কিছু এত বেশি বুঝিস কেন বলতো? তুই সারা জীবনে আমাকে যতগুলো কথা বলেছো তার মধ্যে সংখ্যানুপাতে এই বাক্যটা, তুই সব কিছু এত বেশি বুঝিস কেন বলো তো? এটা বলেছো 50 ভাগ, আর বাকি অন্য কথা 50 ভাগ। তবুও তো সারা জীবন তুই বেশি বুঝলি। আচ্ছা ঠিক আছে, আমি বেশি বুঝেছি, ভালো করেছি। এই বয়সে এসে আমি এখন আর কম বুঝতে পারবো না। বলো তোমার সিদ্ধান্তটা বলো। আমার কোনো সিদ্ধান্ত নেই। আজকে আমি যখন অফিসে যাইনি তখন ছুটির দিনের পুরো সুবিধাটা তুমি নিয়েছো। ভাবিকে বলে স্পেশাল সব খাবারের আয়োজন করেছো,
সেজেগুজে পারিবারিক খাবার উদযাপনে বসেছো, তারপর আনুষ্ঠানিকভাবে আমার সিদ্ধান্তের জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছ। এই যে এত বিষয় তুমি করেছো, এটা করেছো তোমার একটা সিদ্ধান্ত আমাকে জানানোর জন্য। এখন আমি টের পেয়ে গেছি বলে সেটা যদি তুমি আমাকে না বলো, তাহলে এই টোটাল ইনভেস্টমেন্টটা তোমার লস হয়ে যাবে না? বলো। আমি কোনো সিদ্ধান্ত নিইনি, আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, আমার কোনো লাভ লস নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সিদ্ধান্ত আমাকে জানাতে হবে না, তুমি বসো খাও। আমার ক্ষুধা নেই, খাবো না। আরে ভাইয়া ভাইয়া আমি পান করলাম তো। ও তোমাদের এই ভাই বোনের খুনসুটি যে কবে শেষ হবে? আমি দেখতে দেখতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। অজানারা কি রে, কি হইছে? দরজা মতো সব খোলা, তুই এইভাবে শুয়ে রইছস? কি হইছে তোর? মা উনি চলে গেছেন। কে চলে গেছে? কে আসছিল? তোর চোখে পানি কেন মা? মা আমার স্যার এসেছিল। কি আবল তাবল কইতাছস? তোর সারে হিনাইবো কেমনে, বলা নাই কও নাই? ওই ফরিদ, আমার তো ভয় লাগতাছে, মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি? মা আমার স্যার যখন এসেছিল তখন আমি মাছ করছিলাম। সেরকম নোংরা ছাই মাখা হাত নিয়ে আমি যখন দরজা খুললাম তখন দেখি স্যার দাঁড়িয়ে। একটা অদ্ভুত মানুষ মা, একবার জানিয়ে আসবেন না? তাই তো, বইলা কই আসলে তো আমি বাসায় থাকতাম। আর ফরিদটা যে কি ঘর বাড়ি এত নোংরা করে রাখে না। এখন আমি স্যারকে বসতে দিই কোথায়, আর ঘর বাড়ি গোছাই কিভাবে? কি করবি মা, গরিবের সংসার, যেখানে খাওয়া সেখানে শোয়া। তারপর জানো আমি কি একটা বড় বোকামি করে ফেলেছি। কি রে? স্যার আমার কাছে পানি চাইলেন আর আমি তাকে শুধু পানি দিয়ে ফেললাম। বলস কি, অতিথির কেউ খালি পানি দেয়? আমি সেই বোকামিটাই করলাম। অবশ্য অন্য কিছু দিতে চাইলেও তো দিতে পারতাম না, ঘরে তো তেমন কিছু ছিল না। মা এবার বেতন পাওয়ার পর ঘরে একটা ভালো গ্লাস, একটা ট্রে, জগ আর কাপ পিরিচ কিনবো, ঠিক আছে? তারপরে কি হলো জানো মা? কি? আমি হঠাৎ করে তাকে বলে ফেললাম, স্যার আপনি আমাদের সাথে খেয়ে যাবেন। তারপর খেয়াল হলো ঘরে তো ভালো কিছু রান্না হয়নি। এই টাটকিনি মাছের ঝোল দিয়ে কি স্যারকে ভাত খাওয়ানো যায়? তারপরও আমি স্যারকে অনেক বলেছি। স্যার বলেছেন আরেকদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাবেন। কি করবি মা, গরিবের ঘরে জন্ম। আমার খারাপ লাগছে কি জানো মা, মানুষটা এমন একটা দিনে আসলেন যে আমি তার জন্য কিছুই করতে পারলাম না। থাক মা, দুঃখ করিস না, উনি নিশ্চয়ই আমগো পরিস্থিতি বুঝতে পারবেন। আমি জানি উনি আর কোনোদিন আসবেন না, আমি নিশ্চিত। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না। না বেশি মিষ্টি না? মিষ্টি কিন্তু অনেক মজা। তা তো বটে, কিন্তু ঝালটা টেস্টে যাচ্ছে না। খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগবে? তোমার ভাইয়া কিছু করতে পারো আর না পারো, কিছু কিনতে পারো আর না পারো, খাবার জিনিসটা কিন্তু অনেক ভালো কিনতে পারে। ভাইয়ের বদনাম করবে না তো? এই বদনাম হলো? প্রশংসা করলো বদনাম না? আচ্ছা যাও।
কি যাও এত মজার পেয়ারা নিয়ে আসছে তাও তোমার মন ভরে না। কি বলছি মন ভরছে না মানে? হ্যাঁ মীরা, আজকে খাবার সময় তোমাকে ভাইয়া কি বলতে চাইছিল সেটা কি তুমি জানো? জানি। কি জানো? জানি তো ভাবি, প্লিজ বাদ দাও না, আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। কি আশ্চর্য, কিন্তু আমাকে তুমি বলো তুমি জানলা কি করে? ভাইয়া আমাকে বলেনি, ঠিক আছে, কিন্তু অনুমান তো করতে পারছি। আমি তোমাকে আগে বলেছি যে আমার ইন্টিউশন পাওয়ার অনেক ভালো, বলেছি জানোই তো। তোমার অনুমান তো ভুল হতে পারে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, আমি শুনি তোমার অনুমান ঠিক কিনা। ভাবি আমার এখন কোনো পরীক্ষা দিতে ইচ্ছে করছে না, প্লিজ। ভাবি শোনো, তোমরা যা ভাবছো সেটা ঠিক না। আমরা কি ভাবছি? মঈন ভাইকে নিয়ে, মানে মঈন ভাইকে নিয়ে তোমরা যা ভাবছো সেটা ঠিক না। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।